সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল চলে এসেছি আমার কিচেনে। আর আজকের রেসিপি খুবই সহজ সরল, হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে তোমরা এই রেসিপিটা হট করে নিতে পারো। আর হ্যাঁ, প্রতিদিন রুটি পরাঠা খেয়ে যদি একঘেয়েমি মনে হয় তাহলে তোমরা সপ্তাহে কমপক্ষে একদিন এই রেসিপিটা অবশ্যই করতে পারো। এটা করতে খুব বেশি একটা সময় লাগে না, আর উপকরণও লাগে না, খেতে হয় দারুণ মজার। তো চলো শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, আর হ্যাঁ, এটা ময়দা দিয়েই করতে হবে। এখানে আমি ছোটো বাটির 1 বাটি নিয়ে নিয়েছি ময়দা, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর তারপরে হাফ টেবিল চামচ চাইতেও কম দিয়েছি জোয়ানটা হাতে একটু ভালোভাবে কষলি নিয়েছি। তারপরে এর উপরে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপরে এটা একটা ডো তৈরি করব। তো এখানে কুসুম গরম জল দেওয়া লাগবে আর কি, মানে জলটা খুব ঠান্ডাও থাকবে না আর একেবারে গরমও থাকবে না, একেবারে আঙ্গুল শুয়ে যাওয়ার মতো জল দিয়ে এটা আমি ডো তৈরি করে নিলাম। আর ডো তৈরি করতে গিয়ে একটু চিটচিটে মনে হচ্ছে, তো সবশেষে আমি দিয়ে দিলাম সাদা তেল। এখানে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিলে আর চিটচিটে হয়ে হাতেও লাগবে না, আর ডোটাও একেবারে মসৃণ হয়ে যাবে। আর দেখছো কতটা সফট হয়ে গেছে। তো একে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর তারপরে যেমন রুটি করে তেমন এখান থেকে লেচি কেটে নিচ্ছি। এখানে মোট আমার 3টা লেচি হয়েছিল। আর বেলুন চাকিতে এইভাবে খুব ভালোভাবে প্রথমে আমি তেল লাগিয়ে নিচ্ছি, আর তারপরে রুটিটা বেলে নিচ্ছি। যতটা সম্ভব রুটিটা পাতলা করে বেলে নিতে হবে। তো চলো খুব পাতলা করে আমি বেলে নিচ্ছি। তো বারে বারে রুটিটা উল্টানো সম্ভব নয়, তাই একদিকেই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নিচ্ছি। আর রুটিটা বেলে সাইডে সরিয়ে রাখলাম, কারণ একটা জিনিস তৈরি করতে আমি ভুলে গিয়েছিলাম। তো দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, আর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। আর এইভাবে মিক্স করে একটা স্লারি তৈরি করে নিচ্ছি। তোমরা এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লোরও ইউজ করতে পারো। এবার যে রুটিটা তৈরি করা হয়েছে, একটা চাকুর সাহায্যে একেবারে সরু সরু করে আমি রুটিটা কেটে নেব। দেখো আমি কিভাবে কাটছি, আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে। রুটির 2 সাইডটা জয়েন্ট থাকবে, মধ্যের অংশটা শুরু লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। আর এটা যখন কাটা হয়ে যাবে এর উপরে আমি লাগিয়ে দেব তৈরি করে রাখা সেই স্লারি। তো চলো আগে রুটিটা কেটে নিই। আর হ্যাঁ, প্রতিদিন আমি একই কথা বলে থাকি যে তোমরা যদি আমার ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখতেই পাচ্ছ রুটিটা আমি কিভাবে কেটেছি। আর এরপরে সেই মিশ্রণটা আমি লাগিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। এটা মাখিয়ে নিলে এর জয়েন্টগুলো একেবারে মানে ছুটে ছুটে যাবে। যখন এটা ভাজা হবে তখন একটার সঙ্গে একটা লেগে থাকবে না, একেবারে লেয়ারগুলো খুলে যাবে। তো দেখো হাত দিয়ে আমি একটু গোছ করে নিচ্ছি। গোছ করার পরে 2 সাইড থেকে জয়েন্ট করে একটু লম্বা করে টান দেব। এই যে এইভাবে একটু টান দিয়ে আর একটু লম্বা করে নিচ্ছি। তারপরে 2 সাইড থেকে রাউন্ড করে ঘুরিয়ে বিপরীত মুখে নিয়ে আসতে হবে। আমার হাতের দিকে দেখো তাহলেই বুঝতে পারবে। আর অবশেষে একটার উপরে একটাকে এভাবে চাপিয়ে হাত দিয়ে আলতো হাতে চেপে দিতে হবে। তৈরি হয়ে গেল, ব্যাস। এইভাবে আমি মোট 3টা করে নিয়েছি। তো চলো প্রথমে গ্যাসের ফ্লেম অন করে আমি কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে কোনোভাবে তেল দিইনি। প্রথমে আমি এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নেব, কারণ ময়দার যে কাঁচা ভাব থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এবার একটু ভাজা হলেই এর উপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তারপরে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। আর তারপরে তৈরি হয়ে যাবে একেবারে অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচে একটা রেসিপি। আর এই রেসিপিটা তোমরা যে কোনো তরকারির সঙ্গে খেতে পারো, সে আলুর দম হোক বা মাংসের তরকারি হোক না কেন, যে কোনো তরকারির সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। আর দেখো কতটা লেয়ার হয়েছে, এতটা লেয়ার একেবারে সরু সরু, সবগুলো খুলে চলে আসছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।